তাহলে ইসলাম পাঁচটি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে: কলেমা, নামাজ, হজ, যাকাত আর রোজা। সহজ ভাবে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে কলেমাকে প্রথমে আনা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা বলুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন জানা নেই? আমি বলে দিই, এক জায়গায়, মাত্র এক জায়গায়, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কোরআনে কতবার এসেছে বললাম? একবার। কথা বলবেন। তারপরে এলো কি? নামাজ, সালাত। আচ্ছা, এই সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে? 82 বার। 82 বার। কলেমা একবার, নামাজ 82 বার। যাকাত, যাকাত শব্দটা পবিত্র আল কোরআনে এসেছে 31 বার। ভালো করে শুনবেন, 31 বার। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29টা জায়গায়। আর শুধু যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জায়গাতে আলোচনা করেছেন। তার মানে সালাত গেল 29 আর 2 31 জায়গায় যাকাত। তারপরে এলো সিয়াম, রোজা। এই সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে মাত্র 11টা জায়গাতে উল্লেখ করা আছে। কত জায়গায়? 11। আর হজ, এই শব্দটা কোরআন মাজিদে এসেছে 11 বার। আমি আবার প্রথম থেকে ঘুরছি, দেখুন। কলেমা একবার, 2 নামাজ 82 বার, যাকাত 31 বার, সিয়াম বা রোজা কবার? 11 বার, আর হজ 11 বার। আচ্ছা, এই পাঁচটা জিনিসের ভিতরে সর্বাধিক, সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা আলোচনা করেছেন? নামাজ। নামাজ, তাই না? সব থেকে বেশি নামাজের ব্যাপারে বলা হয়েছে। এবার আমি আর একটা তথ্য আপনাকে দিচ্ছি। পবিত্র আল কোরআনে 114টি সূরা আছে। সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কম বেশি মতান্তরে 6666টা, কেউ কেউ বলছেন 6236টা আয়াত আছে। ভালো করে বুঝবেন, এই 6236 বা 6636, 666 যতগুলি আয়াত আছে, মাত্র 82 জায়গায় আল্লাহ বলছে নামাজ পড়ো বা নামাজের ব্যাপারে আলোচনা। সব থেকে বেশি কোরআন মাজিদে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। জ্ঞানের বিকল্প কিছু নেই। তোমরা জানো, জানার চেষ্টা করো। এই শিক্ষার ব্যাপারে কোরআন মাজিদে আয়াত আছে প্রায় 700রও বেশি। কত? 700রও বেশি। 700রও বেশি। শুধু শিক্ষা সম্পর্কে আয়াত আছে 700রও বেশি। আচ্ছা, এই জায়গাটা এখানে থাক। এবার আপনাদেরকে আর একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? কলম। কলম। পৃথিবীর সবথেকে এই মুহূর্তে দামি জিনিসের নাম কি? সোনা, চাঁদি, হীরা, মণি, মুক্তা, এগুলো সবথেকে দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন, সর্বপ্রথম সৃষ্টি করছেন কি? কলম। কলম কি খায় না লেখাপড়া করে? কোনটা? লেখাপড়া করে। ভালো করে বুঝবেন বক্তব্যটা। তাহলে পৃথিবীর প্রথম সৃষ্টি লেখাপড়া শেখার একটা উপকরণ, তার নাম কলম। আর কোরআনে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে যে শব্দ, সেটা কি? শিক্ষা।
এইবার আপনাকে আমি আর এক জায়গাতে নিয়ে যাচ্ছি, আপনি দেখুন। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন ওই জায়গাটার নাম কি? মক্কা। আর যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন যুগটির নাম আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, নোংরা যুগ। যুগটা এত খারাপ ছিল, পুরুষ এবং নারীর একটা শারীরিক চাহিদা আছে। একজন পুরুষ শারীরিক চাহিদা মেটানোর জন্য তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। যুগটা এত খাতারনাক ছিল, ভাতিজা তার ফুপুর সঙ্গে রাত কাটাতো, শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। যুগটা এতটাই খারাপ ছিল, মানুষ মারা গেলে মাথাটাকে কেটে মাথার মগজ বার করে মাথার খুলিতে তারা মদ ঢেলে মদ পান করত, এতটাই পাপ ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম এক অন্ধকার সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তখনকার দিনে প্রধান বড় বড় পাপ ছিল চারটি। কটি? চারটি। এক, চক্রবৃদ্ধি হারে সুদ, তখন সুদ চলত। দুই, তখন চলতো মদ পান। তিন, তখন চলতো ব্যভিচার। চার, তখন চলতো গোত্রীয় ঝামেলা, মানে এক বংশের লোক আর এক বংশের মানুষের সঙ্গে ঝগড়া মারামারি করত। আলেম ওলামারা জানেন যে আউস আর খাজরাত বলে দুটি গোত্র ছিল। একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ করেছে। 100 বছর। সামান্য একটা উট, আমার উট আপনার কূপে পানি পান করেছে, এইটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে কতদিন? 100 বছর। এত ঝামেলা চলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন খুব নরম স্বভাবের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন খুব প্রতিবাদী মানুষ। অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না এবং তিনি অন্যায়ের সঙ্গে কখনো নিজেকে আপোষ করতেন না। ভালো করে বুঝবেন বক্তব্যটা। মক্কাতে যখন এই পাপগুলো দেখা দিল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন তৈরি করলেন। সংগঠন, যে এই পাপগুলো থেকে কি করে মানুষকে বাঁচানো যায়। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল নাম দেওয়া হয়েছিল। আর এই হিলফুল ফুজুল সংগঠনটি যুবকদেরকে নিয়ে তিনি পরিচালনা করতেন। আর পরিচালক যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করার মাধ্যমেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়? গারে হিরাতে। আচ্ছা, আল্লাহ নবী আগে থেকে লেখাপড়া জানতেন? জানতেন না তো? জানতেন না। গারে হিরাতে আল্লাহ নবী আল্লাহ ধ্যান করতেন। আর এই সময়তে একদিন জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সঙ্গে এরকম ভাবে জড়িয়ে ধরলেন, ধরে বললেন আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন ধরলেন, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। তিনবারের মাথাতে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা বলুন, তখনকার দিনের সব থেকে বড় পাপ কি ছিল? কটা পাপ ছিল বলেছি? চারটা। ব্যভিচার, মদ পান, সুদ আর গোত্রীয় ঝামেলা তখনকার দিনের প্রধান পাপ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দ্বারাতে হুঁশিয়ার করা যেত যে মদ হারাম, আপনি জাতিকে বলুন। ব্যভিচার হারাম, এটা আপনি জাতিকে বলুন। চক্র বৃদ্ধি হারে সুদ হারাম, এটা আপনি জাতিকে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলা যেত, গোত্রীয় ঝামেলা এটা হারাম, আপনি জাতিকে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্য কোন বিষয়ে কোরআন অবতীর্ণ না হয়ে কোরআন অবতীর্ণ হচ্ছে ইকরা, নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য সংগঠন তৈরি করেছিলেন, আর সেই সংগঠনের মূল হাতিয়ার ছিল যুবকেরা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না, ওই জন্য আল্লাহ গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন আপনি আগে পড়াশোনা করুন, তারপর জাতিকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করবেন। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা কওমকে পরিবর্তন করতে গেলে, একটা কমিউনিটিকে উন্নত মানের চরম স্থানে পৌঁছাতে গেলে সর্বপ্রথম দরকার কি? শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না। শিক্ষা ছাড়া কোন জাতির ডেভেলপ হতে পারে না। দুই, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সমস্ত কাজে যুবক ছেলেদেরকে এগিয়ে আসতে হবে, তবে একটা জাতিকে পরিবর্তন করা যাবে। অত বেশি কথা বললে হবে না, যুবক ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা। উল্টা নয়, পুরো উল্টা। মানে অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অশিক্ষিত মানুষদের চাপে শিক্ষিত মানুষরা নিজের ভাষা হারিয়ে ফেলছে। দুই, এমন কিছু মানুষের হাতে সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের দায়িত্ব দেওয়ার কারণে সমাজের কোনো উন্নতি হচ্ছে না। আচ্ছা বলুন তো, সরকারি চাকরি কত বছর পর্যন্ত থাকে? 60 বছর পর্যন্ত। 60 বছর পরে আর চাকরি থাকে না। তার মানে সরকারি পক্ষ জানে 60 বছর বয়স হয়ে গেছে মানে ওর বুদ্ধি কমে গেছে। কি বললাম বুঝলেন? একটা স্কুলে হেডমাস্টারকে বাড়িতে বসিয়ে দেওয়া হয় 60 বছর হয়ে গেলে। সরকার বলে তোমাকে বসিয়ে বসিয়ে 60,000 বেতন পেতে 30,000 দিব, তবুও ভালো, কিন্তু তুমি স্কুলে এসে সর্বনাশ করে দিও না ছাত্র ছাত্রীদের, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। এখন ওই বুদ্ধি কমে যাওয়া লোকটা গ্রামে যখন রিটায়ার করে এসেছে, তখন মসজিদে মিটিং হচ্ছে, কমিটির দায়িত্বে কারা থাকবে? সবাই বলছে আমাদের হেডমাস্টারকে করা হোক। আর ওর তো বুদ্ধি কমে গেছে, ওর তো বুদ্ধি নাই, ওই জন্য সরকার ওকে বাদ দিয়েছে। এই রিজেক্ট মালগুলোকে দিয়ে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ এইগুলো চালাচ্ছি বলে আমাদের সমাজের কোনো পরিবর্তন নেই। সব যুবক ছেলেদের আনতে হবে। মসজিদ, মাদ্রাসা, মক্তব, জলসা, ধর্মীয় যা কিছু হবে কাদের আনতে হবে? যুবকদেরকে। তবে আমাদের আবার গুণ খুব ভালো। হেডমাস্টার শিক্ষিত লোক, ধনী লোক, বয়স ওর 95 হোক অসুবিধা নাই, ওকে দায়িত্বে রাখতে হবে। আমি জানি, আমি সিপিএম পার্টি করতাম, সিপিএম পার্টিতে টিকিট না পেলে পার্টি পরিবর্তন করে কংগ্রেস করতে পারি, এটা মানুষ করে। কেউ কংগ্রেস করত, পরিবর্তন করে তৃণমূল করে, এটা হয়। কারণ কি বলুন তো, পার্টিতে রাজনৈতিক ব্যাপারে কিছু টাকা পয়সা কামানোর একটা ব্যাপার থাকে। টিকিট না পেলে এমএলএ এমপি না হতে পারলে কামাবে কি করে? আমি কিছু লোককে দেখেছি যে মসজিদের সেক্রেটারি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে ও ওই মসজিদে নামাজ পড়ে না, পাশের মসজিদে নামাজ পড়ে। কেন এটা হয়? কেন? এখানে তো টাকা পয়সা ইনকামের কোনো ব্যাপার নেই, তোমাকে বাদই দিল, অসুবিধা কোথায়? তুমি ওই মসজিদে যাচ্ছ না কেন? বলছে জলসায় দান করতাম কিন্তু এবছর আর করব না। কেন? বলছে আগে আমরা দায়িত্ব ছিলাম, এবার দায়িত্ব নিয়েছে সব আজে বাজে লোকেরা, মানে ওকে বাদ দিয়েছে বলে এত ঝাঁঝ। এত ঝাঁঝ কিসে? ভালো লাগেনি তোমাকে বাদ দিয়ে দিয়েছে?
আর তোমারও বিবেক বুদ্ধি খুব মোটা। তুমি 70 বছর বয়সে জলসা মাদ্রাসা ঈদগার দায়িত্ব নিয়ে বসে আছো কেন? তোমার দিনে 32 বার ওযু নষ্ট হয়ে যায়। তুমি নিজের চোখে কম দেখো, ভালো করে কোন লাইনে লিখতে হয় তোমার এই জ্ঞান হারিয়ে গেছে, তোমার বয়স হয়ে গেছে। তুমি দায়িত্বটা পাড়ার যুবক ছেলেদেরকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যাদেরকে ব্যবহার করেছিলেন তারা ছিলেন এক শ্রেণীর যুবক। ইসলামে পরিবর্তন আনতে গেলে, সমাজ পরিবর্তন আনতে গেলে, একটা গ্রামকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম যুবকদেরকে ব্যবহার করতে হবে। 2, শিক্ষিত মানুষদেরকে ব্যবহার করতে হবে। শিক্ষা ছাড়া জাতির পরিবর্তন হতে পারে না। আজকে আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, তথ্যটা শুনুন। এখন মোবাইলে তো মানে আমি যদি একটা কিছু বলে দিই তাহলে এখন আগুন ধরে গেল, কি বলা বুঝলে না? মানে সে সব পাখিতে মাছ খাচ্ছে, সমস্যা নেই। মমতাজুল যদি একটা কিছু বলে তাহলে লেগে গেল, এখন সাংঘাতিক ব্যাপার। মানে আমাকে ঘর থেকে বার হওয়া মুশকিল, এমন ভাবে লেগে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন না, এরা শুধু খুঁজছে কোন জায়গাটায় ফল্ট হবে, কোন জায়গাটায় মিস করবে, আর কোন জায়গাটা বিতর্কিত কিছু হবে, একদম সঙ্গে সঙ্গে ওইটুকু কেটিয়ে আগে ছাড়বে। তবে একটা কথা বলি শুনুন, মোবাইলে কিছু দেখে মানুষের ব্যাপারে কিছু ভাববেন না। মোবাইলে এটাও দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী হাসিনাকে বিয়ে করেছে, আবার বাচ্চা হয়েছে। মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এটা কি সত্যি? মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে এড়ে গরুর 2টো বাছুর হয়েছে, অরিজিনাল বলছি, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। এটা কি সত্যি? আমি 1000 কথা বললাম বক্তব্যতে, 1000। তা আমি তো মানুষ, আমার একটা কথা ধরে নেন মিস হয়ে গেল, একটা কথা এদিক ওদিক হয়ে গেল। এই যারা সোশ্যাল মিডিয়া আছে, রিপোর্টার যারা আছে, ওইটুকু জায়গাটা আগে ছাড়বে, ওইটুকুটা আগে। ওই জন্য মোবাইলে কোনো কথা শুনে, মোবাইলে যেসব ভাইরাল জিনিসগুলো দেখছেন, আমার টোটাল বক্তব্যটা ওখানে দেওয়া হয়নি, ঠিক ওইটুকু জায়গা কেটে জুত করে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে মমতাজুল মর, আর ফোনে গাল শুনে শুনে মর। কি বললাম বুঝলেন না? ওই জন্য মোবাইলে দেখে কাউকে বিচার করতে নেই, তার কাছে আসতে হবে, সম্পূর্ণটা শুনতে হবে, তারপর ভালো মন্দটা কিছু বলতে হবে। মোবাইলে শুনে কাউকে বিচার করা যাবে না। কি বললাম বুঝলেন? যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আপনাকে একটা তথ্য দিই। আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, যে দেশটি হচ্ছে ইহুদিদের, ইহুদি। আচ্ছা বলুন তো এই দেশটির নাম কি? ইসরাইল। ইসরাইল, ইসরাইল হচ্ছে পৃথিবীর একটি মাত্র ইহুদি দেশ। ভালো করে বুঝবেন, এই ইহুদি দেশটির 98% মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত। কত পার্সেন্ট? 98%। এই ভাই বসুন বসুন বসুন, ওরম এ করিয়েন না। হ্যাঁ বসুন ভাই, ওরম করিয়েন না। 98% মানুষ ইসরায়েলে, তারা কি শিক্ষিত? আপনারা জানেন যে পৃথিবীতে একটি মাত্র দেশ আছে ইসরায়েল, যে 18 বছর পর্যন্ত একটা ছেলেকে স্কুলে যদি না যায় তার বাপকে ধরে জরিমানা দিতে হয়। 18 বছর বয়স পর্যন্ত কোন ছেলে যদি লেখাপড়া না শেখে, কোন মেয়ে যদি লেখাপড়া না শেখে, তাহলে তার বাপকে কি দিতে হয়? সরকারকে জরিমানা দিতে হয়। আমাদের যেমন হেলমেট না থাকলে জরিমানা হয়, রাস্তাতে রং সাইডে চললে যেমন জরিমানা দিতে হয়, পৃথিবীর একটি দেশ আছে 18 বছর আগে যদি কোনো সন্তান কাজ করে তাহলে তার বাপকে, সরকারকে জরিমানা দিতে হয়। পুলিশ প্রশাসন তার থেকে জরিমানা আদায় করে, তার নাম ইসরায়েল। ইসরায়েল দেশের 98% মানুষ শিক্ষিত। সারা পৃথিবীর সব থেকে একটা ছোট্ট দেশ আপনি বলতে পারেন, যে দেশে 84 লক্ষ মানুষের বসবাস টোটাল দেশটায়। পশ্চিম বাংলাতে মানুষ আছে প্রায় 14 কোটির কাছাকাছি, আর ইসরায়েলের লোক কত?
84 লক্ষ, মানে 1 কোটিরও কম। আপনারা জানেন যে সারা পৃথিবী এই 84 লক্ষ ইহুদিদের কারণে ভয়ে থরথর করে কাঁপছে। ফিলিস্তিনের মানুষগুলোকে একদম মেরে শেষ করে দিচ্ছে। আপনারা জানেন ইরানের মতো একজন ক্ষমতাশীল দেশ তাকে পর্যন্ত হুমকি দিচ্ছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত তারা মোকাবেলা করতে প্রস্তুত। কারণ কি জানেন? কারণ কি? কারণ দুইটা। এক, সারা পৃথিবীর আবিষ্কারের দিক থেকে তারা এগিয়ে আছে। দুই, সারা পৃথিবীর উচ্চ শিক্ষায় শিক্ষিত। সারা ভারতবর্ষে যত দামি শিক্ষিত মানুষ আছে, এদের থেকেও 10 গুণ হাই এডুকেটেড শিক্ষিত মানুষ তারা ইসরায়েলে বসবাস করে। কি বুঝলেন আপনি? তার মানে একটা দেশকে শক্তিশালী যদি আপনি করতে চান, শিক্ষায় এগিয়ে না এলে একটা দেশকে শক্তিশালী করা যাবে না। এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, কোন ইবাদত ছেড়ে দিলে মানুষ আর মুসলিম থাকে না? বলুন। সালাত, নামাজ, তাই না? জি, নামাজ ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না। আপনারা তো বেশ সকলেই তাহলে জানেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, নামাজ পড়া হয় কোথায়? মসজিদে। আর শিক্ষা গ্রহণ করা হয় কোথায়? স্কুলে বা মাদ্রাসাতে। এই কথাটা মাথায় রাখবেন, আর এখনই এইটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে। তাহলে নামাজ পড়া হয় কোথায় বললাম? মসজিদে। আর শিক্ষা অর্জন হয় কোথায়? মাদ্রাসা বা স্কুলে, তাই তো? এবার আপনাকে একটা প্রয়োজনীয় জিনিস আমি ভাবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একজন লোক মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে। খুব ভালো করে শুনবেন, 2 রাকাত নামাজ পড়েছে একটা লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন লোকটা নামাজ পড়েছে। লোকটা আসলো, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করছেন, সল্লি, তুমি সালাত আদায় করেছো? লোকটা বলছেন, আল্লাহ নবী, হ্যাঁ সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করোইনি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চামড়ার চোখ দিয়ে দেখলেন লোকটা নামাজ পড়েছে। আল্লাহ নবী লোকটাকে জিজ্ঞাসা করার পরে কি বললেন? তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, পড়েছি। আল্লাহ নবী বলছে, তুমি নামাজ পড়োইনি। যদি আল্লাহ নবী বলতেন তুমি পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে বোঝা যেত যে আল্লাহ নবী দেখেছেন। কিন্তু আল্লাহ নবী দেখার পরেও অস্বীকার করে দিচ্ছেন এবং কেটে দিয়ে বলছেন তুমি নামাজ পড়োইনি। তার মানে এটা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখেছো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার সালাতকে অস্বীকার করে দিলেন এই কারণে যে ওই লোকটার সালাত, ওই লোকটার নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয়নি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বাতিল করে দিচ্ছেন তার নামাজকে। তার মানে বলুন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে নামাজের পদ্ধতি, নামাজের নিয়ম কানুন, এই শিক্ষাটা আগে অর্জন করার দরকার আছে না নেই? আছে, আছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে যেতে হবে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। কি বললাম কিছু বুঝতে পারছেন তো? শিক্ষার ব্যাপারে কোনো কম্পিটিশন নাই, কোনো কম্পিটিশন নাই। অথচ আমাদের, আল্লাহু আকবার, আপনারা কবে বুঝবেন? এই আমার দিকে ফিরুন। আমি একজন ভালো রাঁধুনি, এলাকাতে আমার খুব নাম, মুমতাজুল ইসলাম বিখ্যাত রাঁধুনি। তা আপনার বেটির বিয়েতে আমি রান্না করতে গেলাম। তা আপনি তখন আমাকে বলছেন আপনার নাম ডাক তো খুব বেশি রান্নায়, তা ভাই তেল, আদা, রসুন আর পেঁয়াজ ছাড়া একটু রান্না করুন তো, কেমন টেস্ট হয় দেখি। আচ্ছা, আমি যত দামি রাঁধুনি হই,
পেঁয়াজ তেল আদা রসুন ছাড়া আমার রান্নার স্বাদ জীবনে হবে? হবে? তুমি সব মশলা দিবে তবেই তো আমি ভালো রাঁধুনি। হ্যাঁ, আমরা বলছি লোকটা নামাজি। কে বলেছে নামাজি? কে বললো নামাজি? ও সূরা ফাতিহা জানে না, ও এখনো পর্যন্ত রুকু দুয়া জানে না, ও এখনো পর্যন্ত বায়াত বাণী জানে না, ও এখনো তাশাহুদে বসে থাকা দুয়া জানে না, ও এখনো পর্যন্ত রুকু দুয়া জানে না, ও এখনো পর্যন্ত সূরা ফাতিহা সঠিক করে বলতে পারে না। ও কেমন নামাজি? শুনুন, রাঁধুনির যেমন রান্নার উপকরণ না থাকলে সে যেমন রাঁধুনির তার রান্নার স্বাদ পায় না বা তার কারিগরি দেখাতে পারে না, ঠিক তেমন একটা নামাজির নামাজের উপকরণ যেটা ছাড়া নামাজ হয় না, তার নামাজের পদ্ধতি বা সেই যেখানে যে দোয়াগুলো পড়তে হয় সেই দোয়াগুলো জানা। যেমন মশলা ছাড়া একটা রান্নার প্রকৃত স্বাদ আসে না, দোয়া ছাড়া পদ্ধতি ছাড়া, ঠিক তেমন নামাজের পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না। ওই জন্য নামাজ পড়ার আগে নামাজের পদ্ধতি শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? নামাজে হাত বাঁধে কোথায়? আল্লাহু আকবার, এখানে। যে কেউ যদি এরকম পিঠে বাঁধে পিছন দিক দিয়ে, কেন হবে না? কেন? তাহলে কোন জায়গায় বাঁধতে হয় এই শিক্ষাটা আগে অর্জন করার দরকার আছে না নেই? আছে না নেই? আচ্ছা, তাহলে মুসলিম জাতির সর্বপ্রথম যেটা দরকার শিক্ষায় এগিয়ে আসা। শিক্ষায় আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে মসজিদের কম্পিটিশন। ওদের গ্রামে 4টে মসজিদ, 12টে এসি লাগানো, ওদের 4টে মানে বিশাল বড় বড় মিনার, আমাদের 12টা মিনার করতে হবে। কিন্তু বড় দুঃখ যে ওই মসজিদের আন্ডারে নামাজ শিক্ষা কি করে হবে, কোরআন তেলাওয়াত কি করে শিখবে, একটা ছেলে জানাজার দোয়া কি করে শিখবে, নামাজের দোয়া কি করে শিখবে, এই মক্তব একটা ওই মসজিদের আন্ডারে নাই। অথচ মসজিদ নিয়ে কম্পিটিশন, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। ওই জন্য বলবো প্রত্যেক জায়গাতে, প্রত্যেক মসজিদে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, অন্তত পক্ষে একটা করে উন্নত মানের মক্তব তৈরি করা জাতির এখন ফরজ হয়ে গেছে। মক্তব ছাড়া মসজিদ হবে না। আগে মক্তব তৈরি করুন, আগে নামাজের পদ্ধতি শিখুন, তারপরে মসজিদে ঢুকবেন। আগে মসজিদে ঢোকার পদ্ধতি জানুন, কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন এটা জানতে হবে না। হুঁশ মোটা করে যা কিছু করে দিলাম তা নয়। আপনাকে আমি এটা অনেক দিন থেকে বলতে চাইছি, শিক্ষার ব্যাপারে জাতিকে আগিয়ে আনা হোক, আগিয়ে আনা হোক। আপনি বুঝতে চাইছেন না শিক্ষার গুরুত্ব কতটা? এই বলুন তো, বাড়িতে কুকুর পোষা যায় কি যায় না? বলুন, যায়? যায় না তো? আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি বাড়িতে কুকুর যদি ইচ্ছাকৃতভাবে লালন পালন করে, কুকুর ইচ্ছাকৃতভাবে, তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। ইচ্ছা করে যদি কেউ বাড়িতে কুকুর রাখে তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে কি করা হবে? নেকি মাইনাস করে দেওয়া হবে। মনোযোগ দিয়ে শুনবেন। তার মানে কুকুর বাড়িতে রাখা চলবে না। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা কথা শুনুন। আল্লাহ নবী বলছেন যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগিটা বুঝে, অর্থাৎ একটা কুকুর ঘরের মুরগি দেখলে ধরতে যায় না, কিন্তু ফটিকের মায়ের মুরগি দেখলে ধরতে যায়। বুঝবেন ভালো করে। যে কুকুর মমতাজুল ইসলামের বেটাকে দেখলে কামড়াতে যায় না, শফিকুলের বেটা যদি মমতাজুলের বাড়িতে ঢোকে তাহলে ওর গায়ের উপর উঠে তেড়ে কামড়াতে যায়। এক কথাতে বোঝা যায় যে কুকুরকে তার মালিক শিক্ষা দিয়েছে এটা আমাদের মুরগি, যে কুকুর তার মালিক শিক্ষা দিয়েছে এটা আমাদের ছাগল কামড়াবি না, যে মালিক তার কুকুরকে শিক্ষা দিয়েছে এটা আমার বেটা কামড়াবি না, যে কুকুর মালিকের বেটাকে চেনে,
যে কুকুর মালিকের ছাগল চেনে, যে কুকুর মালিকের সম্পদ বুঝে, যে কুকুর মালিকের বাড়িতে অন্য কেউ এলে ডাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শিক্ষিত কুকুর তোমরা বাড়িতে পুষতে পারো, কোনো সমস্যা নাই। তোমার ছাগলের খামার, তোমার গরুর খামার, তোমার চৌকি দেওয়ার জন্য কুকুরকে তুমি কাজে লাগাতে পারো। আল্লাহ নবী বলছেন তোমার আমের বাগান, তোমার জমির ধানের ফসল, এই সমস্ত জিনিস চৌকি দেওয়ার জন্য তুমি বাড়িতে কুকুর পুষতে পারো, যে কুকুরকে তুমি ট্রেনিং দিয়েছো, শিক্ষা দিয়েছো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন আপনি? কে তোমাকে যুক্তি দিল? কে তোমাকে যুক্তি দিল যে 4টে এসি লাগাতে হবে মসজিদে? কে তোমাকে বলল 12 লাখ টাকা দিয়ে মার্বেল পাথর লাগাতে হবে? আমি বলতে চাইছি, মসজিদে নামাজ পড়তে যাবার আগে নামাজের যে পদ্ধতি, নামাজের যে দোয়া দরুদ, এই শিক্ষা অর্জন করে তবে মসজিদে ঢুকুন আপনি। আর এই শিক্ষা অর্জন করতে গেলে ভালো একটা মক্তব, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার। বিনীত অনুরোধ, মক্তব ছাড়া কোনো মসজিদ চলবে না, কোন মসজিদ চলবে না। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা থাকা তো দরকার। ABCDEFG, একটা ছেলে এই প্রাইভেট পড়ে, মাসে 500 টাকা দিতে হয়, 500 টাকা। আর আপনার ছেলে মক্তবে কোরআন তেলাওয়াত করতে যায়, আপনি মাসে 100 টাকা দিতে পারেন না কেন? কেন দিতে পারেন না আপনি? দুনিয়াবী স্বার্থের জন্য আপনি 500 টাকা দেন। ছেলে মেয়েরা সকাল হলে বলছে টিউশনি পড়তে যায়, ও কি মাইকেল মধুসূদন দত্ত হবে? টিউশনিটা বিকালে পড়তে যেতে পারে না, 12টায় যেতে পারে না। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। মূলা বুঝেন? মূলা, মূলা সবজি, মূলো বড় বড়, কি বলে আপনাদের? মূলা বলে তো। সকালবেলা তো আপনি মূলা খেয়ে নিলেন, মূলা। দুপুরবেলা বিরিয়ানি খেলেন, রাতের বেলা চেন্নাই কিং, সুপার কিং হোটেল থেকে পায়া আর মোটামুটি নান রুটি খেয়ে নিলেন। আচ্ছা বলুন তো, রাত 12টা পর্যন্ত ঢেকুর উঠবে কিসে? কেন? এত দামি বিরিয়ানি দিয়ে মূলা আটকানো গেল না? এত গরুর হাড্ডি দিয়ে মূলা আটকানো গেল না? গেল না। তার মানে ফার্স্ট মর্নিং এ যদি আপনি মূলা খান, ওর বৈশিষ্ট্য হচ্ছে সারাদিন ও আপনাকে বলবে আমি ভিতরে আছি, তুই যতই বিরিয়ানি লাগাস আমাকে পারবি না। তা আপনার ছেলে যদি ফার্স্ট মর্নিং এ সকালবেলা ঘুম থেকে উঠে যদি মক্তবে কোরআন তেলাওয়াত করে, তাহলে ভাববেন সারাদিন শয়তান ওর পিছনে আর লাগবে না। আর সারাদিন এই কোরআনের ব্যাটারি চার্জ সারাদিন ও চলবে। ওর দ্বারা তার খারাপ কাজ করতে গেলে একবার ভেবে করতে হবে, বাচ্চা ছেলে হলেও। ওই জন্য বলছি, ফার্স্ট সকালই আপনার ছেলের যে প্রাইভেট আছে ওটা কাল থেকে ক্যান্সেল করে দেন। যে প্রাইভেট কাল থেকে আমার ছেলে যাবে না, ওই প্রাইভেটটাই দুপুর বেলাতে দেন, বিকেল বেলাতে দেন। সকালবেলা আপনার বেটার কাজ হচ্ছে বিরাজ করি, আগে মক্তবে চলে যাও, আগে গিয়ে 20 মিনিট কোরআন পড়ে এসো। তারপর মানুষের তো একটা লজ্জা শরমও থাকে। মানে মারা গেল বেটা ইঞ্জিনিয়ার, মাথায় রুমাল বেঁধে এরকম করে বসে আছে, বলছে হুজুর একটু আমার বাপের জন্য দোয়া করে দেন। ঘোড়ার ডিম হবে ও তোমার বাপের জন্য দোয়া করলে? কিছুই হবে না। কে বলেছে ও তোমার বাপের জন্য দোয়া করবে? তোমার বাপের মাছ, পুকুরের মাছ খাবে তুমি, তার আম বাগানের আম বিক্রি করবে তুমি, তার জমির ধান বিক্রি করবে তুমি, আর ইমাম সাহেব তোমার বাপের জন্য দোয়া করবে, তোমার বাপ স্বর্গে চলে যাবে? কে সব যুক্তি দিল? কে যুক্তি দিলে সব? অন্তত পক্ষে আপনার বেটাকে মক্তবে পাঠান, যে তোকে মৌলভী সাহেব হতে হবে না, বাপ জানাজার দোয়াটা শেখ। আমি মরে গেলে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা, এই দোয়াটা যদি বলতে পারিস একটু, এটা শেখ। এ কেমন বাপ আপনারা? কেমন বাপ? শুনুন, আসলে আমি ঠোঁট কাটা লোকটা, মানে বাচ্চারা জন্মের পরে বলছে মধু দেয় গায়ে, মায়েরা বলছে মিষ্টি যাতে কথা হয়। আমার মা মনে হয় মধু তখন ছিল না, দেয়নি, ওই জন্য আমার কথা খুব মিষ্টি নয়,
তবে যে কথাগুলো বলছি আপনি মুসলমান হিসাবে বুকে হাত দিয়ে বলুন যে আমি কথা একটাও খারাপ বলছি না, ঠিক বলছি না, ভুল বলছি, বলুন। সকালে কোরআনটা যদি বাচ্চাকে একটুখানি পড়ান, আমি বলছি ও মৌলভী সাহেব হতে হবে না, কিচ্ছু নয়। আচ্ছা, আপনাকে একটা আফসোসের কথা বলি, আফসোসের কথা। দেখুন আপনার চোখে পানি চলে আসবে এখনই। আচ্ছা, রমজান মাসে আপনারা রোজা করেন, সবাই হাত তুলুন তো, কারা কারা করেন? করেন? আফসোস। আচ্ছা, যারা যারা রমজান মাসে রোজা করেন এর মধ্যে কোরআন জানেন কতজন? হাত তুলুন। 2, 4, 5, 6, 7, 8, 10। মানে যারা রোজা করেন অনেকজন কোরআন জানে না, তাই না? আচ্ছা, রমজান মাসে যখন বিজোর রাতগুলো আসে, লাইলাতুল কদরের রাত, সবাই মসজিদে কোরআন পড়ে, আর আপনি যে পড়তে পারেন না, আচ্ছা সত্যি বলুন তো আপনার আফসোস হয় কি হয় না? হয়? আফসোস হয় না? ইস, যদি আমি কোরআনটা পড়তে পারতাম, আমি 2 পৃষ্ঠা পড়তাম এদিক ওদিক করে, চশমা টশমা লাগিয়ে। আফসোস হয় কি হয় না? তা আপনি যে আফসোসটা পাচ্ছেন ওটা আপনার ছেলেকেও করাবেন? আপনি বাপ হয়ে এত বড় চিটারি করতে পারবেন? এত বড় চিটার আপনি হতে পারবেন আপনার বেটার জন্য? আপনি নিজে তো রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আফসোস হয়, হয় না? হয়। তা আপনি আপনার বেটাকে এই জায়গা থেকে দূরে রাখবেন। ওই জন্য বলছি আপনার বেটাকে একটুখানি মক্তবে পাঠান, দয়া করে একটুখানি মক্তবে পাঠান। ইনশাআল্লাহ পাঠাবো, ইনশাআল্লাহ বলুন। তোমার তো বিয়ে হয়নি, তুমি হাত তুলছো কেন? খ্যাপা তো আর গাছে ধরে না, 12 বছরের ছেলে হাত তুলছে, ও তো বিয়েই হয়নি। আচ্ছা, তুমি বিয়ে করো, তোমার ছেলেকে তারপরে দিবে, অসুবিধা নেই। প্রত্যেক বাচ্চাকে মক্তবে। এই তোমরা যারা ফোন দেখছো, তোমরা ভাবো না যে আমরা বড় হয়ে গেছি, বড়র কিছুই হয়নি এখনো। তুমি এমনি তুমি লম্বা হয়েছো প্যাকাটির মতো, তোমাকেও যেতে হবে মক্তবে কোরআন তেলাওয়াত করতে। 10 বছর 12 বছর বয়স হয়েছে, তাই কি হয়েছে? কিছুই নয়। আমি 1 ঘন্টা করে ইমাম স্যারের কাছে, আমি তো শিখতে যাচ্ছি, আমার লজ্জার কিছুই নেই। আবার কিছু মানুষ আছে তাদের এত পিক আপ, চাচা 2 জানো নামাজ পড়ো? না বাপ, জানি না, জানি না বাপ। আচ্ছা আচ্ছা, নামাজের সময় পাটা তো এরকম করে রাখতে হয়, সেজদায় গেলে চাচা এরকম ফাঁক করে রেখেছে। তো বলছি চাচা পা দুটো এক জায়গায় করে নাও। বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তুই বকছি কেন ভ্যাট ভ্যাট করে? কি বুঝলেন? মানে ওকে শেখালে ও শিখবে না। কি বলছি বুঝতে পারছেন না? বলছে তোদের লেগেই তো মসজিদে আসি না। আবার বলে আপনি একটা দোয়া ভুল বললে ঠিক করে দেন, তা বলবে দেখ মমতাজুলের মতো এত বড় আলেমের সামনে নামাজ পড়েছি, ভুল ধরলো না, তুই ভুল ধরছিস আমার। ও ভুল করলে ওকে আপনি সংশোধন করতে পারবেন না, পারবেন? ওই জন্য বলছি আপনি যে ভুলটা করে ফেলেছেন না শিখে, আপনার বেটাকে অন্তত এই ভুলটা করাবেন না। কি বললাম বুঝলেন? আপনার ছেলেকে, আপনার মেয়েকে একটু মক্তবে পাঠাবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আপনাদের মসজিদ আছে তো গ্রামে, মসজিদে কমিটিতে যারা আছে, এদের যে কিয়ামতের দিন কি করবে যদি মসজিদে কোরআন শেখার ব্যবস্থা না থাকে, তা সে ওরাই বুঝবে, আমি আর কিছু বলবো না। প্রত্যেক কমিটির দায়িত্ব এটা, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীতে ওই লোক সবথেকে ভালো যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। 10 কোটি টাকার মালিক, এলাকায় বিশাল বিড়ি কোম্পানিরা আছে, টাকার অনেক মালিক, দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে ভালো বলছে, এলাকাতে অনেক নেতা মন্ত্রী আছে, দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে ভালো বলছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলছেন কাকে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে আর কোরআন শেখার ব্যবস্থা করে, এই হচ্ছে পৃথিবীর সবথেকে দামি লোক। সবথেকে দামি লোক এই লোকটা। ইনশাআল্লাহ আমরা শিক্ষার ব্যাপারে এগিয়ে আসবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন এবার পবিত্র আল কোরআন দিয়ে আপনাদেরকে কয়েকটা কথা শোনাই। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান নয়। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান নূর,
নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? সমান? আপনারা বলুন, অন্ধ লোক আর চোখওয়ালা লোক সমান না। আল্লাহ তাআলা বলতে চাইছেন, শিক্ষিত যারা তারা চোখওয়ালা লোকের মতো, আর অশিক্ষিত যারা তারা অন্ধ লোকের মতো। আল্লাহ কোরআন মাজিদে বলেছে, আরিজানিল জাহিলিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অশিক্ষিত মানুষদের কাছ থেকে দূরে থাকুন। আর আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, জীবনে যদি বন্ধু করেন, শিক্ষিত মানুষের সাথে করবেন, অশিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করবেন না। যদি বলছেন কেন, কেনটা বোঝাই। আমরা দুজন ভালো বন্ধু, খুব ভালো করে বুঝবেন। উনি লেখাপড়া জানেন না, না আমি লেখাপড়া জানি না, উনি জানেন। ওনাকে বললে হয়তো উনি রাগ করবে। আমি জানি না, উনি জানে। কি বললাম বুঝলেন? এখন দুজনা কোনো কারণে মারপিট লেগে গেছে। আমি তো মূর্খ। আমি যদিও বন্ধু, আমি যদি ওকে এক ঘুষি মারি, ডাইরেক্ট লাঞ্চে মারবো যাতে মরে যায়। এটা হচ্ছে মূর্খ লোকের পরিচয়। আর এ শিক্ষিত লোক যদি আমাকে এক ঘুষি মারে, তবুও 4 বার ভেবে মারবে যে কোন জায়গায় মারলে মমতাজুল বেঁচে থাকবে। বুঝলেন না? আর শিক্ষিত আর অশিক্ষিত লোকের ডিফারেন্স করে বোঝায় আপনাদেরকে। আমি অসুস্থ, আমি অসুস্থ। তা আমার দুটো বন্ধু আছে, একটা বন্ধু খুব শিক্ষিত, আর একটা বন্ধু আছে একেবারে মূর্খ, কিন্তু কোটি 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 টাকার মালিক। শিক্ষিত বন্ধুটাও আমাকে দেখতে আসছে, আর অশিক্ষিত বন্ধুটাও আমাকে দেখতে আসছে। ভালো করে গল্পটা শুনুন। দুইজনে এখন চাঁদের মোড়ে একটা ফলের দোকানে ফল কিনছে, আমাকে দেখতে আসবে বলে। ওই মূর্খ বন্ধুটাও আর শিক্ষিত বন্ধুটাও। এখন মূর্খ বন্ধুটা দোকানদারকে, ফলওয়ালাকে বলছে, বেদানা কত? দোকানদার বলছে 450। বলছি এর থেকে কোনো দামি জিনিস আছে? তা বলছে ডালিম আছে 1200 টাকা। বলছে ওইটা 4 কেজি দাও। আচ্ছা ওর থেকে দাম আর কিছু? বলছে না, ওর থেকে দামে নেই, তবে 1200 টাকার মধ্যে আঙ্গুর পাবে, কালো আঙ্গুর। বলছে ওইটা 4 কেজি দাও। 4 কেজি নিয়েছে। শিক্ষিত বন্ধুটা দোকানদারকে জিজ্ঞেস করছে, ভাই পিয়ারা আছে? পিয়ারা? তা বলছে হ্যাঁ পিয়ারা আছে। কত কেজি? বলছে 15 টাকা। বলছে ওইটা আমাকে 2 কেজি দাও। আমার যে দুজনাই বন্ধু, আবার ওরা আবার বন্ধু। তখন পিয়ারা যে নিয়েছে, এ কিন্তু স্কুল মাস্টার, কিন্তু শিক্ষিত, আর ও মূর্খ, কিন্তু কোটি কোটি টাকার মালিক। মূর্খ বন্ধু তখন মাস্টারকে বলছে, আরে মমতাজুল সাহেবকে দেখতে যাবেন, দামি লোক, আরে 20 টাকা দামের কেজি পিয়ারা নিয়ে যাচ্ছেন, কি বলবে? দুজনা বেশ ব্যাগ ভর্তি, ও পিয়ারা অল্প, আর এ বেশ আপেল আঙ্গুর বেদানা নিয়ে আমার বাড়িতে আসছে। আমার স্ত্রী সব ফ্রিজে ঢোকানোর পরে আমার স্ত্রী বলছে, তোমার মাস্টার বন্ধুটা না খুব কিপটা। বলছি কেন রে? ও তো মেয়ে ছেলে, বোঝে না। বলছি কেন রে? বলছি দেখো পিয়ারা কেউ খায় না, পাখিতেও খায় না আজকাল পিয়ারা, সস্তা বলে। আর তোমার মাস্টার বন্ধু পিয়ারা নিয়ে এসেছে। দেখো তোমার কোটিপতি বন্ধু, দেখো 1200 টাকা দামের ওই বড় বড় আঙ্গুর ফল নিয়ে এসছে, আর বড় বড় ডালিম। আচ্ছা বলুন তো, শিক্ষিত আর মূর্খের ভিতরে কিছু ডিফারেন্স আপনারা দেখতে পেলেন? কিচ্ছু পাননি। আমি বললে তবে দেখতে পাবেন। 2 কেজি ডালিমে যে ভিটামিন আছে, একটা পিয়ারাতে একই ভিটামিন আছে। ওই জন্য আমার শিক্ষিত বন্ধু ভেবেছে আমার 2400 টাকা দিয়ে 2 কেজি ডালিম মমতাজুল ইসলাম অসুস্থ অবস্থায় খেলে ওর শরীরে যে উপকার হবে, 5 টাকার একটা আপেল, 5 টাকার একটা পিয়ারা খেলে একই ভিটামিন হবে। ওই জন্য শিক্ষিত মানুষ পিয়ারা কিনেছে সস্তা হলেও ভিটামিন বেশি বলে, আর ও মূর্খ সম্মান বেশি পাবে বলে দামি মাল কিনেছে, অথচ ভিটামিন নাই। কি বলছি বুঝতে পারছেন না? এই হচ্ছে শিক্ষিত বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করার উপকার। কি বললাম বুঝলেন? চলুন এইবার আপনাদেরকে আর একটা কথা, মজার কথা শোনাই। শিক্ষিত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, সম্মান দেননি? ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আমবিউনি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, আদমকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদম, ওটা হিমসাগর আমের গাছ, ওটা মমতাজুল ইসলাম, ওটা বট গাছ, ওটা লিচুর গাছ, ওটা কদবেলের গাছ, ওটা পাতিলেবুর গাছ। পৃথিবীর সমস্ত জিনিসের নাম বলে দিলেন আদম আলাইহিস সালামকে। কে বললেন?
আল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকছেন, ডাকার পরে বলছেন ফেরেশতারা বলো এইগুলোর নাম কি বলো। ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো জানি না, আপনি যতটুকু বলে দিয়েছেন ততটুকু জানি। তখন আল্লাহ বলছে দেখো এই আদম তুমি বলো। আদম একেবারে গাট 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 করে সব নাম বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন ফেরেশতারা এই আদমকে সেজদা করো। আদমকে সেজদা করেছিলেন না? একজন করেনি, কে? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন কারা? এরা আমার ভাষা বুঝতে পারছে না, ফেরেশতারা, তাই তো? তাহলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলো কেন? জ্ঞানের দিক দিয়ে বড়, তাই সব জিনিসের নাম বলে দিতে পারলেন, আর ফেরেশতারা বলতে পারলো না। এই কারণে আপনাদেরকে কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন মারাত্মক একটি লোকের কথা। সেই লোকের কথাটা আপনাদের সামনে আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। কোরআনটা দেখি, উল্লেখ করে দিচ্ছি। যদি বলছেন মৌলভী সাহেব কোন শিক্ষায় শিক্ষিত করব, শিক্ষা তো দুই প্রকারের, একটা দ্বীনের শিক্ষা, একটা দুনিয়াবী শিক্ষা। তা আমরা কি শুধু হাদিস কোরআন পড়বো? না, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। কতটুকু ফরজ আমরা আলেম ওলামারা বুঝিয়েছি, মাদ্রাসায় পড়তে হবে, বড় পাগড়ি মাথায় নিতে হবে, আর কি করতে হবে, আর একটা হাতে লাঠি নিতে হবে, তারপরে মৌলভী সাহেব হতে হবে, এটা ফরজ। আমি মুমতাজুল ইসলাম বলছি না, ফরজ ইসলামের বেসিক জিনিসগুলো জেনে নেওয়া। তার বেসিক জিনিসগুলো যদি আপনি জেনে নেন, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, নামাজ কি করে পড়বেন, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবেন, এই বেসিক জিনিসগুলো যদি আপনি জেনে যান, তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেল। তারপরে আপনি মাইকেল মধুসূদন দত্ত হন, রবীন্দ্রনাথ ঠাকুর হন, তারপরে আপনি কাজী নজরুল ইসলাম হন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনাকে দুইটাই শিক্ষায় শিক্ষিত হতে হবে। দ্বীনের শিক্ষা অর্জন করা যেমন ফরজ, দুনিয়াবী শিক্ষা অর্জন করাটাও তেমন বাধ্যতামূলক। যদি বলছেন কেন, আপনাকে আর একটা জিনিস দেখাই, মজার কথা। আমি এখন বড় আলেম, শুধু হাদিস কোরআন জানি। আচ্ছা বলুন তো দেখি, আমার স্ত্রীর এখন কিডনিতে পাথর হয়েছে, কিডনিতে। আচ্ছা বলুন তো, হাদিস কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিয়ে ওই পাথর নামাতে পারবো? পারবো না? পারবো কি? পারবো না। তাহলে কি করতে হবে? অপারেশন করতে হবে। তো আমি মৌলভী সাহেব হাদিস কোরআন দেখে দেখে এরকম করে অপারেশন করতে পারবো? যে দেখি হাদিসে কোথায় লেখা আছে কাঁচিটা কিভাবে চালাতে হয়, এটা হাদিস আছে? না। তার মানে আমার স্ত্রীর কিডনিতে পাথর বার করতে গেলে দুনিয়াবি জ্ঞানের দরকার আছে না নেই? দুনিয়াবি জ্ঞানের দরকার আছে না নেই? আছে। দুইটা জ্ঞানেরই প্রয়োজন আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী মানুষদের কিভাবে দাম দিয়েছেন। আমরা জ্ঞানী মানুষদের দাম দিই? দিই না। আমরা জ্ঞানী মানুষদের দাম দিই না। আমাদের অবস্থাটা বলি 5 মিনিট, দেখুন কেমন আপনার কাছে লাগে। আমি মুমতাজুল ইসলাম, আমি একেবারে অশিক্ষিত, একেবারে। আর এই লোকটা খুব শিক্ষিত, শুধু শিক্ষার উপরই কথা। এই লোকটা খুব শিক্ষিত, আমি মূর্খ, পচা মূর্খ। নিয়ে আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি। ও দাঁড়িয়েছে নিয়ে মানে নির্দল থেকে, আর আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে। আমি মূর্খ না, আমি টিএমসি নাম বলবো না, আমার এমনিতেই অবস্থা খারাপ চলছে। রানিং পার্টি মানে বুঝে না, আমি নাম বলবার বলবে টিএমসির হয়ে বলছে, এইটা কি আবার হাইলাইট করবে। তা উনি দাঁড়িয়েছেন নির্দলে, আর আমি রানিং পার্টিতে। আজকে ভোট হয়ে গেল, কালকে রেজাল্ট আউট। আচ্ছা বলুন তো, জেতার সম্ভাবনা কার? রানিং পার্টি। তার মানে আমি মূর্খ, এই যে পচা মূর্খ আমি জিতে গেলাম, তাই তো? আমি ধরে নেন এখন জিতে যাবার পরে চলে গেলাম পার্লামেন্টে, এমপি হলাম, ধরে নেন পার্লামেন্টে গেলাম। পার্লামেন্টে গিয়ে এখন রায় বার হচ্ছে
যে মুর্শিদাবাদের চাঁদের মোড়ের মসজিদটা ভাঙতে হবে। ভালো করে বুঝবেন, আমি তো মূর্খ, জানি না। আমি এরকম চেয়ারের উপরে পা তুলে দিয়ে পার্লামেন্টে বসে আছি, সবাই ইংলিশে সই করছে, চাঁদের মোড়ে মসজিদ ভাঙতে হবে। না, আমি মুসলমান, আমিও সই করে দিয়েছি। এইটা এখন পরের দিন মোবাইলে ভাইরাল হয়েছে, শালা মমতাজুল মসজিদ ভাঙতে হবে, তার হয়ে সই করে দিয়েছে। ধস শালাকে, মাস শালাকে, ওকে আর ভোট দেবো না। ভালো করে বুঝবেন, হই 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 রই হই হই রই রই। আচ্ছা, অরিজিনাল কি আমি মসজিদের বিরুদ্ধে লোক? না, ওই ইংলিশে লেখা আছে মসজিদ ভাঙতে হবে না মসজিদে তালা মারতে হবে, আমি তো জানি না, মূর্খ, পচা মূর্খ। আমি সই করে দিয়েছি বাংলাতে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমি মমতাজুল পার্লামেন্টে পৌঁছেছি, এটা আমার দোষ না, দোষ আপনার। আপনি আমার মতো পচা মূর্খকে ওই জায়গায় পাঠালেন কেন? আমার মতো পচা মূর্খকে ওই জায়গায় পাঠালেন কেন? আপনি কেন পাঠালেন? আপনার তো উচিত ছিল একটা শিক্ষিত মানুষকে ভোট দেওয়ার, একটা জ্ঞানী লোককে ভোট দেওয়া উচিত ছিল। কি আর বলবো, আমার তো ইমান আমান কিছু নাই। ভোটের আগের দিন 200 টাকা দিয়েছে, উল্টে দিয়েছে ভোট। কঠিন ব্যাপার, বুঝলেন তো? গরিব মানুষ, মেয়ে ছেলে বুঝে না, না না বুঝে না। তা পঞ্চায়েত ভোটে শাড়ি দিতে গেছে রাতের বেলা লুকিয়ে, যে খালা আমাদের ভোটটা দিও। খালা তখন বলছে, তোদের শাড়ি কেমন কোয়ালিটি দেখি আগে। খালা দেখে বলছে, আরে এ তো লোকাল শাড়ি, ওরা মিনু শাড়ি দিয়ে গেছে। তাহলে কোন দিকে দেবে বা তুই বল? মানে তুমি 10 টাকার মিনু শাড়ির পরিবর্তে ভোট দাও, তুমি তো, এই তো তোমার অবস্থা। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষিত মানুষকে মূল্যায়ন করুন সর্বক্ষণ। আপনাকে একটা মারাত্মক শিক্ষিত মানুষের সম্মান নিয়ে কথা বলবে। এবার পৃথিবীতে একটা দেশ আছে, দেশটির নাম হচ্ছে, দুর্ভিক্ষের মহাদেশ বলা হয়, যে দেশের অধিকাংশ মানুষ গরিব, তার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কি নাম? দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা, যেখানে বলে না হাবশি দেশের মানুষ, হযরতে বেলাল বলে না, আসলে জায়গাটার নাম হাবশি নয়, হাবাসা। বর্তমানে যে জায়গাটার নাম হচ্ছে ইথিওপিয়া। কি বললাম বুঝলেন? এই ইথিওপিয়াতে একটা লোকের জন্ম হয়েছিল, লোকটির নাম হচ্ছে লোকমান। কি নাম? লোকমান। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআনে লোকমান নামে একটা সূরা আছে, জানেন? আছে না? আছে। লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, সাধারণ মানুষ। তবে আল্লাহ খুব জ্ঞান দান করেছিলেন, খুব জ্ঞান। লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছিলেন। তার বেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত সুন্দর করে পবিত্র আল কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সেই তার বেটাকে দেওয়া শিক্ষাটা আপনাদের সামনে পরিবেশন করছি। আপনি দয়া করে আপনার বেটাকে কাল সকালে এই শিক্ষাগুলো দিবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বর শিক্ষা লোকমান হাকিম তার বেটাকে দিচ্ছে, বেটা, পৃথিবীতে তুমি যাই করো, শিরক করবে না কখনো। শিরক কখনই করবে না। আর পৃথিবীতে যত বড় অপরাধ আছে, শিরকের থেকে বড় অপরাধ আর কোন অপরাধ নেই, শিরক। তাহলে প্রথম শিক্ষা, আপনি একজন মুসলিম হিসাবে আপনার পরিবারকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে বলে গেলাম যে আপনার পরিবারটাকে সর্বপ্রথম শিরক মুক্ত পরিবার গড়ে তুলুন। কি বললাম বুঝলেন? আমরা যতই বলি আহলে হাদিস, আমরা যতই বলি আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছি, আমরা যতই যা কিছু বলি, এখনো যদি তদন্ত করা যায়, সারা আহলে হাদিস সমাজে বলুন, মুর্শিদাবাদ জেলায় আপনাদের গ্রামে বলুন, এখনো পর্যন্ত অজস্র মহিলারা তার বাচ্চাদেরকে তাবিজ, কবজ, মাদুলি, অজস্র মহিলারা স্বামীকে বশ করার জন্য বালিশের তলায় মাদুলি ভরে রেখে দিয়েছে। আমরা বলছি এটা শিরক। অজস্র মহিলারা তারা স্বামীকে বশ করার জন্য এখনো পর্যন্ত রোজা, গুনিন, হাবিজাবি এদের কাছে, এদের দ্বারস্থ হচ্ছে কি হচ্ছে না? অথচ কি শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
শিরক এত বড় পাপ, কোন মানুষ যদি শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য জান্নাত হারাম। ওয়ামাওয়াহুন নার, শিরিককারীর জন্য থাকার জায়গা জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর নিশ্চয়ই শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে কিয়ামতের মাঠে তার আর সাহায্যকারী কেউ থাকবে কি না। শিরক মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন রকমের শিরকের সঙ্গে আপোষ করব না, কোন রকমের আপোষ করব না। তাবিজ, মাদলি, লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, গাছ বাঁধা, এসব কি শিরক। পেচ্ছাপ করে পানি নেয় না, বলছে কোমরের ব্যথা ভালো ঝাড়তে পারে। ও কি বলে ঝাড়ে? ও কি বলে ঝাড়ে? ঝাড়ফুঁক ইসলামে বৈধ, ঝাড়ফুঁক ইসলামে কি বৈধ। কেউ যদি খুশি করে ঝাড়ফুঁকের কারণে 10-20 টাকা পয়সাও দেয় তবুও গ্রহণ করতে পারে, সমস্যা নেই। তবে সেই ঝাড়ফুঁকটা আজে বাজে মন্ত্র তন্ত্র দিয়ে চলবে না। কোরআনের দোয়া আর হাদিসে যে দোয়াগুলো বলা হয়েছে ওই দোয়া দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে, কি বলছে বুঝতে পারছেন? আমি বুঝতে পারি না একটা জিনিস, কি দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, রাতে তাস খেলে, বলছে ও নাকি পেটে বাচ্চা থাকলে ভালো গাছ দেয়, বাচ্চা নাকি নরমালে ডেলিভারি হয়। মনে মনে ভাবছি এত বড় কুদরত আল্লাহ ওর হাতে দিল, ওর মতো লোকের হাতে এত বড় কুদরত, আর গ্রামের লোক খুঁজে পেল না। এত লোক নামাজি, এত আলেম ওলামা, কেউ খুঁজে পেল না। ওর কাছেই যত ঝাড়ফুঁক। এইসব করছে, কি করছে না মানুষ? আপনার এলাকাতে আছে যে মূর্খ লোক কিছু জানে না, ঝাড়ফুঁক করছে, সূরা ফাতিহা বললে বুঝে না। ওসব ঝাড়ফুঁকে কোনো কাজ নেই, ওসব ভুয়ো। যদি বলছে মৌলভী সাহেব কাজ তো হয়, হ্যাঁ কাজ হবে, শয়তান কাজ করে ঈমান নষ্ট করার জন্য। কি বললাম বুঝলেন? শয়তান কি করে? কাজ করে ঈমান নষ্ট করার জন্য। আপনি অসুস্থ হলে আপনি নিজে নিজে আপনার বেটাকে সূরা ফাতিহা বলে একটু ফুঁক দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপনার আব্বা 5 ওয়াক্ত নামাজি, আপনার আব্বাকে বলবেন আব্বা আমার ছেলে খুব কাঁদছে রাতের বেলা, তুমি একটু সূরা ফাতিহা বলে আমার বেটার গায়ে হাত বুলিয়ে দাও, ভালো হয়ে যাবে। এর জন্য আবার সব কাছেই মানে আপনার হুজুর ধরতে হবে কেন? প্রথম নম্বর শিরক, শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে প্রত্যেক বাড়িকে। যা যেখানে আছে বাড়িতে শিরকের বস্তু, সমস্ত বস্তু কি করতে হবে? ত্যাগ করে দিতে হবে। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কি? ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা তোমাকে জীবনে আরেকটা শিক্ষা দিয়ে গেলাম, জীবনে কোনোদিন পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে না, অন্তত পক্ষে কোনোদিন মায়ের সাথে ব্যবহার করবে না খারাপ। কারণ মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে গর্ভের ভিতরে রেখেছিল। এই এই তোমরা দুজন খুব বদমাইশি করছো, নড়াচড়া করা যাবে না। ভালো না লাগলে তুমি আস্তে আস্তে করে বাড়ি চলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করবে না। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বক্তব্য এতক্ষণ সব ভুলে যান, আমার কোনো অসুবিধা নেই, এইটা মনে রাখতে হবে। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ বিশেষ করে এখানে মায়ের কথা বলা হয়েছে, আল্লাহ বলছে মায়ের কথা, বিশেষ করে মায়ের সাথে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছিল। কোরআনের শব্দ এসেছে উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সঙ্গে এত নরম সুরে কথা বলো, তোমার মা যেন কোনোদিন তোমার কথাতে এই বিরক্তকর শব্দটা যেন ব্যবহার না করে। একটা জিনিস মুসলিম সমাজ আজও পর্যন্ত বুঝতে পারেনি। বলছে মৌলভী সাহেব দোয়া করবেন। কেন চাচা? বলছে নিয়ত করেছি পশ্চিম দিকে যাব, একটু মানে হজে যাবে। তো বলছে আপনি তো 2 বছর আগে গিয়েছিলেন। বলছে আবার একবার যাব। 2 বার হজ করতে চলে গেল। ওর মা বেঁচে আছে,
শীতকালে ওর মায়ের গায়ে চাদর নাই, আর ও যাচ্ছে মক্কায় জান্নাত খুঁজতে। ও ভেবেছে মনে হয় টাকা আছে, ওখানে জান্নাত পড়ে আছে, গেলেই সার্টিফিকেট পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে শীতকাল, আপনার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন? করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার স্বর্গ, মায়ের কাছেই জান্নাত, মায়ের কাছেই সব। তোমার মাকে সেবা করো, জান্নাত চলে যাবে। বাপকে সেবা করো, জান্নাত চলে যাবে। বয়স্ক মানুষেরা ভাবছে এরকমই তো বক্তার দরকার ছিল, আমার বেটাগুলোকে দিচ্ছে, মনে মনে ভাবছে না? হ্যাঁ, তুমি তোমার বেটার বয়সে কেমন ছিলে আমি চিনি না তোমাকে? চাচা, তোমাকে আমি চিনি না? তোমার বেটার বয়সে তুমি কেমন করে কাটিয়েছো? একটা রাত তুমি কামাই করনি ভিডিও দেখতে আর সিনেমা দেখতে? তোমার আব্বা মাকে দেখেছো? দেখোনি তো তোমার বেটারা দেখবে কি করে? তোমাকে যে এখনো ডাল ভাত দেয়, এটা আলহামদুলিল্লাহ বলো। তুমি যা কেস ঘটিয়ে রেখেছো, তোমার নিজের বাপ মাকেও তো দাওনি, হ্যাঁ দাওনি, তা তোমার ছেলের কাছে তুমি পাবে কেমন করে? বলছে একটা বৌমাও ভালো না মৌলভী সাহেব, একটা বৌমা মনের মতো ফেলাম না। কেন মনের মতো বৌমা কি হয়েছে? তোমাকে আমি চিনি না? তোমার বেটির শ্বশুর যখন আসে তখন বড় বড় মাছ আনো, আর বৌমার বাপরা এলে আনো, তখন তো মুখ ঘুরিয়ে চলে যাও। তো ওই বৌমা তোমাকে ভালোবাসবে কি করে? তোমার বেটির যখন শ্বশুর আসে, পুকুরে জাল ফেলে মাছ ধরে একেবারে পোলাও টোলাও করে খাওয়াও, কারণ তার বাড়িতে আমার বেটি আছে তাই। আর তোমার বৌমা তোমার বেটার আন্ডারপ্যান্ট পরিষ্কার করছে, তোমার বেটার মাথার চুল আঁচড়ে দিচ্ছে, তোমার স্ত্রীর শাড়ি জামা কাপড় পরিষ্কার করছে, তুমি বুড়ো হয়ে গেছো তোমার জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে। আর ওর বাপ মা এলে তুমি তখন বাজার করতে তোমার মনে থাকে না, তোমাকে ভাত দিবা? তোমার বৌমা কি কুকুর ছাগলের থেকে খারাপ? একটা কুকুরকে যদি আপনি পোড়া রুটি দেন, আপনার পিছনে পিছনে ঘুরবে, ঘুরে না? একটা কুকুর পর্যন্ত আপনার ভালোবাসা বোঝে। আপনার বৌমা তো লেখাপড়া জানাবে, আপনার বৌমা তো কোরআন পড়া জানাবে, তা আপনার বৌমা আপনার কথা শুনছে না কেন? নিশ্চয় আপনি সেই ভালোবাসাটাকে দিতে পারছেন না যে ভালোবাসাটা আপনি আপনার মেয়েকে বাসতেন। আপনার মেয়ের জায়গাতে ওকে আনুন, দেখবেন ও আপনার পিছন পিছন ঘুরবে। সারাদিনে 4 বার মা বলে ডাকুন বৌমাকে, দেখি আপনাকে ভাত দেয় কি না দেয়। বুড়ো বয়সে আপনি দেখাচ্ছেন 440 ভোল্টেজ, আর ও 16 বছরের মেয়ে, ওর ভোল্টেজ নেই বেশি তো। তোমার 75 বছরে যদি 440 ভোল্টেজ থাকে, তো 20 বছরের ভোল্টেজ তো আর বেশি হবে। কি বলছি বুঝতে পারছেন না? 4 বার দিনে মা বলে ডাকুন বৌমাকে, দেখি তো আপনাকে ভালোবাসে কি বাসে না। চলুন আপনাকে এবার আর একটা কথা আমি বলে দিই, খুব দামি কথা। এটা মক্তবের মসজিদের উন্নতি কল্পে জলসা নাকি? হ্যাঁ, তো লোক আর বেশিক্ষণ থাকবে না, 12:10 বাজে। আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। যারা আপনারা এখানে বসে আছেন, অনেক জায়গাতে দান সাদাকা এগুলো করেন, করেন না? করেন তো? করেন। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে উত্তম খরচা করা দান করার জায়গা কোনটা? জানা আছে? জানা নেই? আমরা জানি মসজিদে দিলে নাকি বেশি হয়, মাদ্রাসায় দিলে নাকি বেশি হয়, হ্যাঁ, মক্তবে দিলে নাকি বেশি হয়, ঈদগাহে দিলে নাকি বেশি হয়। আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, পৃথিবীতে যত জায়গায় খরচা করার জায়গা আছে, যত জায়গায় মানুষ দান সাদাকা করে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে জানাচ্ছেন, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। শুনুন, মসজিদে দান করেছেন 10,000, নেকি হতে পারে 10,000। কোন কোন শীতের সময় যদি চাঁদের মোড় থেকে, ধুলিয়ান বাজার থেকে, অমরপুর থেকে
20 টাকা দিয়ে যদি একটা মোজা কিনে আনেন 20 টাকা দিয়ে, আর আপনার মাকে যদি দিয়ে বলেন, মা শীতকালে তুমি ফজরের নামাজ পড়তে ওঠো, অজু করার পরে তোমার ঠান্ডা লাগে, ওই জন্য তোমার জন্য 20 টাকার মোজা এনেছি। 1 লাখ টাকা দান করে যে নেকি 20 টাকা দিয়ে মায়ের জন্য মোজা কিনে দিলে তার থেকে কোটি কোটি গুণ নেকি বেশি। আল্লাহ বলেছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা সন্তান তার আব্বা এবং মায়ের জন্য যে টাকাটা খরচা করে। জীবনে ধনী হতে চান? ধনী, আমি একদম অন্তরের কথা আপনাকে বলে দিচ্ছি, আপনার স্ত্রীকে ঈদের সময় আপনি 5,000 টাকা দামের একটা শাড়ি দিবেন, ও আপনার জন্য কোনোদিন দোয়া করবে না। ও এতটুকু বলবে শাড়িটা খুব ভালো হয়েছে, কোনোদিন অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে না। আপনি যান আপনার মায়ের জন্য কাল বাজার থেকে একটা 20 টাকা দিয়ে মোজা আনুন, মার মুখ থেকে এটাও বার হবে, বেটা তোর ইনকাম কম, আবার তুই আমার জন্য মোজা আনতে গেলি, আল্লাহ তোর বেটা বেটিদেরকে মালে বরকত দিক। এই কথাটা মা বলবে। তোমার বউকে তুমি 10 লাখ টাকার একটা কিছু কিনে দাও, তবু প্রশংসা করবে না। আমি তো নিজে ভুক্তভোগী এগুলো, আমি তো বিবাহিত জীবন পার করছি, কত কিছু যে কিনে দিচ্ছি, জীবনে প্রশংসা নাই, অকৃতজ্ঞ। এত জলসা করছি, এ করছি, এখানে ওখান থেকে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, কত কি যে নিয়ে যাচ্ছি। এখন আমার গাড়ির ডিগ্গিতে কত কি যে ভরা আছে ওর লেগে, তবুও বাড়ি গেলে কোনোদিন নাম নাই। শুধু বলবে তুমি জীবনে কি করেছ, যা তোর জন্য এত কিছু করলাম, তুই বলছিস জীবনে কি করেছ, কৃতজ্ঞতা নেই। অথচ আমি নিজে পরীক্ষা করব, আমার মাকে যদি ভাত খাচ্ছি পাশাপাশি বসে, একটা গোশ পিস আমি খেতে পাচ্ছি না, মায়ের পাতে তুলে দিলাম, আমার মা ওটা আমার পাতে ঘুরিয়ে দিয়ে বলে, পাগল তোর অল্প বয়স, তুই বেশি করে খা, আমি কি খেতে পারি? আমি নিজের একদম বাস্তব কথা বলছি। আজকে আমি বাড়ি যাইনি প্রায় অনেক দিন, সেই অক্টোবর মাসের 17 তারিখে বাড়ি থেকে বার হয়েছি, মাঝখানে একবার বাড়ি গিয়েছি একদিনের জন্য, সেই থেকে বাড়ি যাইনি। আজকে প্রায় 10 দিন 15 দিন হয়ে গেল মুর্শিদাবাদ জেলাতেই আছি বিভিন্ন জায়গাতে। তা রাত্রে আমার ড্রাইভার গাড়ি চালিয়ে বাড়ি যাই, ভোর 5টাতে বাড়িতে দরজার সামনে দাঁড়াই, দরজাতে একদিন আমার স্ত্রী এসে দরজা খুলতে পারে না, ওর ঘুম ভাঙে না। কি বুঝলেন? ওর ঘুম ভাঙে না। আমি যে আমার স্ত্রী বদনাম করছি তা না, বোঝানোর জন্য বলছি, ওর ঘুম ভাঙে না। অথচ আমি, আমার মা আমার গাড়ির আওয়াজ পেলেই বুঝতে পেরে যায় যে আমার বেটা বাড়ি এসছে। আগে এসেই এই কথাটা বলে, আরে রাতে ঘুমাস না নাকি, তোর চোখ মুখ গুলো বসে গেল। প্রথমেই এই কথাটা বলে যে রাতে ঘুমাস না নাকি, জলসা করে কোথাও আরাম করে ঘুমাবি, চোখ মুখ গুলো বসে যাচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। এর নাম মা। এর নাম কি? মা। মা কে জানেন তো? ছোট্ট একটা জিনিস বোঝাই, আপনি ব্লাড ক্যান্সারে ভুগছেন, আল্লাহু আকবার, আল্লাহ না করুক, ডাক্তার বলেছে 3 মাস মতো বাঁচবে। আপনার স্ত্রী না বলতো আপনাকে গলা জড়িয়ে, সোনা তোমাকে ছাড়া বাঁচবো না। ওই স্ত্রী যেদিন শুনবে 3 মাস আমার স্বামী আর বাঁচবে, ও ফোনে ফোনে দেখবেন অন্য ছেলেকে ফিট করে রেখেছে। শুধু নিঃশ্বাসটা বার হওয়া পর্যন্ত আপনার জানাজার খাট চলে যাবে কবরে, 3-4 দিন করে কাঁদবে, 6 দিনের মাথায় তার সঙ্গে একটু চাঁদের মোড়ে দেখা করবে, 4 মাস 10 দিন পরে তাকে বিয়ে করে নেবে। আর ওর বাপ এ কথা বলবে, বিয়াই আপনার ছেলে তো বেঁচে নেই, মেয়েটা থেকেই বা কি করবে। যে সোনা বলে এক বালিশে মাথা দিয়ে আদর করে শুতো, তার চরিত্র এটা, তাই না? আপনি 3 মাস বিছানায় পড়ে থাকুন, 4 মাস আপনার স্ত্রী দেখবে বিরক্ত হয়ে আপনাকে সেবা করা ছেড়ে দিবে, আর মনে মনে ভাববে মরে গেলেও তো হতো, অন্য ছেলেকে বিয়ে করে নিতাম, ফালতু টেনশন। ভালো করে বুঝবেন, আপনি 3 মাস বিছানায় পেচ্ছাপ পায়খানা করুন, পৃথিবীর কোনো মা বলবে না আল্লাহ আমার ছেলেটাকে তুমি তুলে নাও। মা গভীর রাত্রে পর্যন্ত উঠে বলবে, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে আমার ছেলেকে একটু ভালো করে দাও। এটা মা বলবে কি বলবে না? ওই জন্য বলছি, জান্নাত কোথাও নেই। আল্লাহর নবী বলছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত।
বাড়িতে যাদের মা আছে অবশ্যই যদি কথাবার্তা না হয়, কোনো রাগ টাগ করেন, রাত্রে গিয়ে ক্ষমা চেয়ে নেন। মা আমি ভুল হয়ে গেছে, আমি তো তোমার সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাত্রে ক্ষমা চেয়ে নেন। যদি আপনার মায়ের সঙ্গে কথাবার্তা না হবার কারণে আপনি যদি মারা যান, তাহলে আপনার জান্নাত যাওয়া বড় মুশকিল, খুব বড় মুশকিল। যদি বলছেন আপনারা করেন বাপ মায়ের সেবা, আলহামদুলিল্লাহ, আপনারা যথাযথভাবে চেষ্টা করি আব্বা মায়ের কোনো ত্রুটি না হওয়ার। তারপরে হয়তো বাড়িতে থাকতে পারি না, কোনো ত্রুটি হয়ে যেতে পারে, আমি মানুষ। আপনাকে আরেকটা কথা বলছি, আপনার স্ত্রী কিন্তু আপনার আব্বা মায়ের সেবা করবে না, এটাই ঠিক। ও পরের মেয়ে আপনার আব্বা মায়ের সেবা যত্ন করবে কেন? শাশুড়িকে সেবা যত্ন করতে বৌমারা বাধ্য নয়, ইসলাম ওটা বলেনি যে বৌমা শাশুড়ির সেবা যত্ন করবে। মানুষ হিসাবে সেবা যত্ন করছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু হাদিস কোরআন ওদেরকে আদেশ করেনি যে বৌমা করবে। করতে হবে আপনাকে। আপনার মায়ের পেচ্ছাপ আপনাকে পরিষ্কার করতে হবে, আপনার মায়ের পায়খানা আপনার স্ত্রী পরিষ্কার করবে না, আপনাকে করতে হবে। আপনার স্ত্রী দয়া দেখিয়ে করলো, ওটা আলাদা বিষয়, ও নেকি পাবে, ও নেকি পাবে। কি বলছি বুঝতে পারছেন? ও নেকি পাবে। দয়া করে ইসলাম মায়ের মর্যাদা এত এত উচ্চ স্থানে দিয়েছে, এত উচ্চ স্থানে। আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করেছে উফিউম ওয়ালা তানহারহুমা, শব্দটুকু বলো না। চমৎকার একটা হাদিস আপনাদেরকে বলি। আচ্ছা, আমি যদি এখন আপনার জন্য বদদুয়া করি, তাহলে আমার বদদুয়া কবুল হতে পারে, নাও পারে, কোনো ভ্যালু আছে? নাই। আচ্ছা, আল্লাহর নবী যদি কারোর জন্য বদদুয়া করে, বলুন, আল্লাহর নবী কারোর জন্য যদি বদদুয়া করে, তাহলে এই দোয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এবার একটা হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে খুতবাতে উঠলেন, ঠিক এইভাবে তিনটে ধাপ। একটা ধাপে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমিন। আরেকটা ধাপের উপরে উঠলেন, উঠে বললেন আমিন। আরেকটা ধাপের উপরে উঠলেন, তিনটে ধাপ, উঠে বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আপনি অন্য কোন দিন তো মেম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন না, আজকে কেন আমিন আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখতে পেলাম জিবরিল আমিন তিনটে লোকের জন্য বদদুয়া করছেন, অভিশাপ করছেন তিনটে লোকের জন্য। এক হচ্ছে ওই লোক যে তার পিতা মাতাকে তার জীবদ্দশাতে পেল, দুজনের মধ্যে একজনকেও পেল, নয় মাকে পেল নয় বাপকে পেল, তাদের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যেতে পারলো না। জিবরিল বলছেন তার নাক যেন মাটিতে মিশে যাক। আল্লাহর নবী বলছেন আমিন। কি বুঝলেন? আল্লাহর নবী বললেন আমিন, জিবরিল আমিন দোয়া করছেন ওই লোকের নাক মাটিতে মিশে যাক, ওই লোকের নাক মাটিতে মিশে যাক যে তার পিতা মাতার ভিতরে একজনকেও পেল তার জীবদ্দশাতে, তাদের সেবা যত্ন করে জান্নাত যেতে পারলো না। দুই, যে মাঘে রমজান মাস পেল, 30টা সিয়াম পালন করে তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না। তিন, যেখানে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার নামে দরুদ পড়লো না, এই তিনজন লোকের নাক যেন মাটিতে মিশে যায়। জিবরিল আমিন দোয়া করছেন, আল্লাহ নবী বলছেন আমিন। আল্লাহ কবুল করেন। কি বুঝলেন? প্রথম নম্বরে কাকে আনা হয়েছে? আব্বা মা। প্রথম নম্বরে কাকে আনা হলো? আব্বা মা। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু আপনার মায়ের ভালোবাসা যেন কোনো রকমের ত্রুটি না হয়, এটা মাথায় রাখবেন। স্ত্রীকে ভালোবাসবেন, ও ভালোবাসার জিনিস, কিন্তু মায়ের এবং বাপের ভালোবাসা যেন কম না পড়ে যায়। লোকমান হাকিমের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কথা উল্লেখ করেছেন, সেই দুটি আপনাদেরকে আমি উল্লেখ করে দিলাম। এক, শিরিক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। দুই নম্বর হচ্ছে পিতা মাতা সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তারপরে অনেক উপদেশ আছে, অনেক শিক্ষা, যেগুলো বলার মতো আর সময় পরিস্থিতি নেই। রাত্রি 12:30 বাজে। এখানে একটা মক্তব হবে না, হচ্ছে মসজিদ, এই মসজিদটার জন্য মসজিদ নতুন হচ্ছে। ও হয়ে গেছে কিছু কাজ বাকি, রিপেয়ার। মক্তব আছে তো মসজিদে?
নেই? এই জলসায় যা টাকা হচ্ছে কালেকশন, মসজিদ আগামী বছরে রিপেয়ার করবেন। এই বছরে যা টাকা হবে কালকে থেকে একটা মক্তব চালু করুন মসজিদে, কোরআন পড়ার ব্যবস্থা করুন। যেটা বলছি শুনুন, কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। মসজিদ 2 বছর পরে রিপেয়ার করবেন, এটা আমার পরামর্শ। আপনি নিতেও পারেন, নাও পারেন। আপনি আমার কথা মানতেও পারেন, নাও পারেন। আমার কথা 10 পয়সা দাম নাও দিতে পারেন, তবে এটা আমার পরামর্শ। কি বললাম বুঝলেন? আগেই এই কথাগুলো আমি বলে এসেছি যে আমরা মসজিদ নিয়ে মাতেছি, কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। যারা এখানে বসে আছেন, আমি আদায়কারী বক্তা নয়, আর বেদের মেয়ে জ্যোৎস্নার গানও জানি না। এখন তো আবার বেদের মেয়ে জ্যোৎস্নার গান না বললে টাকা দেয় না লোক। আর বক্তারা দুয়ারও ক্যাপাসিটি জানে, যে মাল বেশি দিয়েছে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে ঠেলে ঢোকাচ্ছে, ঢোক তুই, আর জায়গা নাই। তো কি লাস্ট? আর কেউ 150 টাকা দিয়েছে, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমি যা শেষ। আর কেউ 10,000 দিয়ে দিক, এমন দোয়া করছে রে ভাই, দোয়া ঢং কি। আর দাতা মনে মনে করছে আমাকে আজকে আর ছাড় নাই, আমি পুরো ফেরদাউসে পৌঁছে গিয়েছি। ওইসব বাদ দেন, ওসব রং ঢঙের দোয়া করা নয়। হাদিস এবং কোরআনে আল্লাহ নবী যে দোয়া শিখিয়েছেন ওটা আমি বলে দিচ্ছি। আপনি আল্লাহর হস্তে মসজিদ মক্তবের জন্য কিছু দেন, মসজিদের জন্য কিছু দেন, দেন, সকলেই দেন। রাত্রির অনেক হচ্ছে, দেন দেন। আরে ভাই, একজন মানুষ অন্তত বলুন যে আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা দেবো, বা আমি 2,000 টাকা দেবো। কেউ আসছেন না? দেন। আরে আল্লাহর ঘরের জন্য দেন। আপনার টাকা আল্লাহ কতটা কাজে লাগাচ্ছে এটাও তো দেখার ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, দেন। আসুন ভাই, একজন বেনামিতে 500 মসজিদে। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা আর একটা এসি উনি দিবেন মসজিদে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কি? না, এখন আর ওটা পরিবেশ নেই, আবার করে। জি, আর এখন আর ভালো লাগলে হবে? আর আমি কত বকবো? আসুন আসুন আসুন, সকলেই দেন, সকলেই দেন। আসুন ভাই, একটু দেন, সকলেই দেন, কিছু দেন। 5,000 একজন দিলেন, একটা এসি দিলেন। কে দিল? সেলিম। কত? 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কমিটিতে যারা আছেন, বাইরে যারা আছেন, আপনারা কিছু দেন, দেন দেন, সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, কি ব্যাপার, এরা দান টান করে বসেছিল নাকি? আমার ভুল হয়ে গেছে, আসলে আগে থেকে দান করে বসেছে সবাই। আসলে ওরকম কিছু নয়। ব্যাপার হচ্ছে যে আপনি দিতে পারছেন না, এটা কথা নয়। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আজকে রাতে আল্লাহ আমার টাকা কবুল করছে কিনা, এটা সব থেকে বড় বিষয়। আপনি কত টাকার বাড়ি করেছেন আর কত বিঘা জমি কিনেছেন এটা বড় কথা নয়। বড় কথা যে আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে, এটা মাথায় রাখতে হবে। যে আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে, এইটা আগে ভাবতে হবে। ওই জন্য বলছি যে আপনারা বিড়ম্বনা করবেন না। আর আমি যে উপদেশগুলো দিয়েছি, 1 নম্বর উপদেশ ছিল আমার বক্তব্যের ব্যাপারে কড়াকড়ি করে বলেছি। বিশেষ করে যারা গ্রামের দায়িত্বশীল আছেন, গ্রামে যাদের আর্থিক অবস্থা ভালো আছে, আপনারা পারলে বক্তব্যে যে পড়াবে তাকে 1,000 টাকা বেতন আপনার পক্ষ থেকে আপনি দেবেন প্রত্যেক মাসে। এইরকম নিয়ত করে নেন যে আমি কোরআন শিক্ষার জন্য প্রত্যেক মাসে 1,000 করে দিব মসজিদে। আচ্ছা, ওই দিবে 1,000 করে, ও 500 টাকা করে দিবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে। এই দেখুন, উত্তম দান, পৃথিবীর শ্রেষ্ঠ দান এটা। দু ভাই, বক্তব্যের দায়িত্ব কারা থাকবে? এদিকে আসুন। ওইখানে লুকোচুরি করলে হবে কি করে? লুকোচুরি করলে হবে না তো, এখানে আসতে হবে। প্রত্যেক বক্তব্য চালাবেন আপনি দায়িত্ব নিয়ে। প্রত্যেক মাসে ভাই 1,000 দিবে, কোরআন শিক্ষার জন্য দিবে।
আর একজন ভাই 500 টাকা। আর কেউ আছেন যে প্রত্যেক মাসে মুক্তব কোরআন শিক্ষার জন্য আমি মাসে মাসে 500 করে দিব? এটা পৃথিবীর শ্রেষ্ঠ দান, এটা মাথায় রাখবেন। হেডমিস্ত্রি সোনু। আর কেউ আছেন যে আমি প্রত্যেক মাসে যতদিন বেঁচে থাকবো কোরআন শিক্ষার জন্য মুক্তবে চালানোর জন্য আমি 500 করে দিব? কেউ তো বলতে পারছে না। ওই দেখুন, আপনি টাকাগুলো মনে রাখবেন, সব একদম নোট করে নেন, এইগুলো মুক্তবের জন্য। বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন না শিখতে পারলে কি করে কি হবে? আর যুবক ছেলে যারা তোমরা আছো, একটু উদ্যোগ নাও, প্রত্যেকদিন সকালে বাড়িতে বাড়িতে ভিজিট করো। যারা মসজিদে নামাজ পড়েন, সন্ধ্যাবেলা বাড়ি বাড়িতে গিয়ে বোঝান যে তোমার ছেলেকে একটু সকালবেলা করে মসজিদে পাঠাও, বোঝান বাড়িতে। আর মায়েদেরকেও বলবো যে বাচ্চাগুলো সকালবেলা টিউশনি বন্ধ করে দেন, সন্ধ্যাবেলা টিউশনিটা করুন, বিকালে করুন। সকালে ফার্স্ট মর্নিং এ যেন আল্লাহর কালামটা একটু মসজিদে গিয়ে শেখে। বেশিক্ষণ শিখতে হবে না, 8 ঘন্টা শিখুক, 8 ঘন্টা, তাতেই দেখবেন অনেক কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মসজিদের ব্যাপারে আপনারা কি দিয়েছেন জানি না, আমি এই 2-3জনকে দেখে খুব খুশি, যারা মক্তব চালাবার জন্য কিছু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ কেউ আছে নাকি? এই বাবুরা কেউ আছে? আর চলুন তাহলে মজলিস ভাঙার দোয়া বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিস যখন শেষ করতেন তখন এই দোয়া বলে শেষ করতেন, সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু।